ওলামারা এক হইলে, পীর সাহেবরা ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না? বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না, সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায় টুপিতে বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না, আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। 20 জন যদি হয় 200-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। যাদের ময়দানে সবর এখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন। বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর এখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ি কখন? কেউ মরে গেলে বলি, আর পড়ি না। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানিও না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, কয় নাউজুবিল্লাহ। আবার আরেকজনে বলছে, শুনছো বলে কি? বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ। দোয়া মুখস্থ করছে, লাগাইবে কোথায় জানে? ইসলাম আমাদের সব শিখেছে। আশ্চর্য হবেন, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবেন আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এসব তো কিছু বলে টলে না, বিসমিল্লাহ করে। আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়া যে হুজুর পড়েছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আজকার, এত বড় কিতাব। সিহাসেত্তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আজকার। এই কিতাবুল আজকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন, সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া করতেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতেন। আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর এখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে,
তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সওয়াব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রাহিম। এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিঘত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ নাহক পীর, হকপন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা দিনদার, ইমানদার, আলেমে দ্বীন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না, শিরক এবং বেদাত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায়, এরাই হলো হকপন্থী পীর। আর তাদের কারণেই ইসলাম আজও টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিক কে? এমন দেওয়া দিবেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এমারা এক হইলে, পীর সাহেবরা, ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে, এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না? বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি, বানাইতে পারবো না। সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায়, টুপিতে, বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ। শুনলেন না বিদেশি বক্তারা কি বক্তৃতা করলেন? জীবনেও এত বড় কোরআনের মাহফিল চোখে দেখেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম না হয়, তাহলে আমি একটা মারাত্মক বড় কথা বলবো। এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, সাধারণ জনগণ দায়ী হবে না। কিয়ামতে আমি আশঙ্কা করি আলেম ওলামা, পীর বুজুর্গ, ইসলামী দলগুলি দায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে, পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন। আওলাদ রাসূল আমার থেকেও সুন্দর করে বলেছেন, আলিয়ায় পড়লে সবে দেখতে পারে না, তার ইলম সব কুছ খালিয়া। আর দেওবন্দীদেরকে এইভাবে উনি একটা বলেছেন, তো এইভাবে করে একদল আরেক দলকে দেখতে পারবো না, এক পীর আর এক পীরকে সহ্য করতে পারবো না। এটাই আমাদের পতনের কারণ। আল্লাহ যেন আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে বসার, একজন আর একজনকে চুমা খাওয়ার, বুকের সাথে লাগাবার তৌফিক আল্লাহ যেন দিয়ে দেন। সকলে কোন আমিন। বন্ধুগণ, ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি এখন অত্যন্ত আশাবাদী, বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ
আমরা আমাদেরকে দাবায় রাখতে পারবে না কেউ। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। আকাশ বারবার পরীক্ষা করেছে, আমরা বাতিলের সামনে মাথা নত করব না। আমরা ভেঙ্গে যাব, মাথা নিচু করব না। আমাদের জেল হতে পারে, আমাদের ফাঁসি হতে পারে, কিন্তু তারপরেও কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি ঐক্যের, সবচাইতে বেশি জরুরি কি? আমি আজ কোরআনের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, খুব ভালো করে শুনুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিল থেকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সমস্ত ইসলামী দল, সমস্ত মাকতবে খেয়ালের আলেম ওলামা, পীর বুজুর্গ আর ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের আধিপত্যকে ঠেকাও, দেশের অখণ্ডতাকে বাঁচাও, দেশের সার্বভৌমত্বকে টিকায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আমি মা বোনদের ব্যাপারে বলতে চাই। মা বোনদের ব্যাপারে তো এখানে আজকে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন, তাদের ব্যাপারে আমরা কথা বলেছি, বহু প্রশ্নের জবাব দিয়েছি। মা বোনদের বলতে চাই, ইসলাম আপনাদেরকে ঠকায় নাই। বিশ্বাস করেন, আমার মা বোনেরা যদি জানতেন ইসলাম তাকে, এই কোরআন তাকে কি অধিকার দিয়েছে, আমার রসুল তাকে কি অধিকার দিয়েছে, এই কথা যদি আমার মা বোনেরা জানতেন, অবশ্যই তারা সব রকমের সংগঠন ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে এসে সরকারের কাছে তারা দাবি জানাতেন, কিচ্ছু চাই না, কোরআন আমাদের যা দিয়েছে সেইটা আমাদের ফিরাইয়া দাও। মা বোনেরা সেই আন্দোলন করুন, আপনাদের ইজ্জত বাঁচবে, সম্ভ্রম বাঁচবে, সতীত্ব বাঁচবে, দেশ বাঁচবে, জাহান্নাম থেকে কিয়ামতে বেঁচে যাবেন যদি কোরআনের পক্ষে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে যেন দান করেন, আমরা বলি আমিন। জোরে বলেন। মা বোনেরা, পর্দা আজকে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। পর্দার কনসেপ্ট যেটা আছে সেটা চলে যাচ্ছে। নারীরা বেপর্দা হচ্ছে, জেনা ব্যভিচার বাড়তেছে, ধর্ষণ বাড়তেছে, হারামি বাড়তেছে। মা বোনদের বলবো, ইসলাম যে ধরনের পর্দা করতে বলেছে সেই পর্দা আপনারা সেভাবে করুন। সে ব্যাপারে বহুত বই আছে, বইগুলি খরিদ করে পর্দার নিয়ম কানুন জেনে সেভাবে আপনারা চলেন। আপনার চাকরি বাকরি, অফিস, আদালত, তেজারা সবটাই করতে পারবেন পর্দার ভেতরে থেকে। আল্লাহ যেন সে তৌফিক আপনাদেরকে দেন। যুব সম্প্রদায়ের ব্যাপারে বলতে চাই, আজকের মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? বেশি মানে কি? জনমের মতো বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি জিনিস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আমার দেশের সবচাইতে নারী নির্যাতনের বড় হাতিয়ার হলো যৌতুক। অবশ্য চট্টগ্রামে যৌতুক নাই, আছে এখানে? কি সর্বনাশ! মনে করছিলাম যে অন্তত চট্টগ্রামটা যৌতুকের হাত থেকে মুক্ত আছে বোধহয়, এখানে বেশি। যৌতুক প্রথা এটি হারাম। বিবাহে মহারানা দিতে হয়। মহারানা দেওয়া কি সুন্নত না নফল? মাশাআল্লাহ, আপনারা তো জানাই আছে মহারানা দেওয়া ফরজ। এই ফরজ দায়িত্ব আপনাকে আদায় করতে হবে। সেই ফরজ আদায় না করিয়া, মহারানা ফরজ সেটা আদায় না করে মেয়েওয়ালার কাছ থেকে হারাম যৌতুক আদায় করা হয়, বেবরকতি হবে না তো হবেটা কি? বিবাহের সময় শ্বশুর যদি কিছু দেয়, সুন্নত, দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু জোর করে আদায় করে নেওয়া হারাম। আপনার ছেলে যখন বিবাহ দিবেন, কোরআনের মাহফিলে ওয়াদা করতে পারবেন যে অন্তত আমার ছেলে বিয়ে দেওয়ার সময়
শূকরের মাংসের মতো হারাম যৌতুক আদায় করব না। পারবেন আদায় করতে? তাহলে ছেলের বাপেরা, যেসব বাপেদের ছেলে আজও বিয়া হয় নাই, ওই সব ছেলেদের পিতারা হাত উঁচু করে দেখান। হাত নামান, হাত নামান। হাত যেভাবে উঠলো তাতে আমার কাছে মনে হলো এই মাহফিলে কেউ বিয়েই করেন। এর দ্বারা বোঝা গেল কি জানেন? বোঝা গেল মাহফিলে যারা এসেছে তার 90% মতো যুবক, তারুণ্যের শক্তিতে উদ্বেল যুবকেরা মাহফিলে এসেছে। যে দেশের তরুণেরা, যুবকেরা কোরআন শুনতে আসে, সে দেশের কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নয়। আমার বন্ধুগণ, আজকের মাহফিল সার্থক, বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার সকলের কাছে আরেকটা জিনিস আবেদন করতে চাই। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো নামাজ। প্রথম শর্ত কি? এই নামাজ বহু মুসলমানেরা পড়ে না, ঠিক কিনা? বহু মুসলমান আছে নামাজ পড়ে না, বহুত। এই মাহফিলে আসছে, চলে যাবে, বাড়ি যায় ঘুমায় থাকবে, সে নামাজ পড়বে না। আছেন এমন? আমি কসম করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালন করার তৌফিক আমাকে দান করো, আমিন। আল্লাহ পাক এই ওয়াদা সকলকে পালন করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি মোনাজাতের দিকে এগোচ্ছি, মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি এই মাহফিলে যে সমস্ত সাংবাদিকরা এসেছেন, যে সমস্ত সাংবাদিকরা কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোরআনের মাহফিল করেছেন, তাদেরকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের কলমকে আরো শক্তিশালী করুন, জোরে বলেন আমিন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো, এমন এমন পত্রিকাও আছে, 4 জন লোকের মিটিং হলে তাদের পত্রিকায় যায়, আর বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় তাফসীরুল কোরআন মাহফিলের খবর দিতে পারলো না যারা, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু আমাদের কাছে নাই। কোরআনের সাথে কতটা বিদ্বেষ থাকলে, কোরআনের প্রতি কতটা ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা থাকতে পারে, তার পত্রিকায় কোরআনের জায়গা হয় না। কিয়ামতে ওরা কি জবাব দেবে, সেজন্য তারা প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। যেসব সাংবাদিকরা কষ্ট করে মাহফিলের খবর পরিবেশন করেছেন স্থানীয় এবং ন্যাশনাল পত্রিকাগুলিতে, আমরা গোটা মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য বুক ভরা দোয়া জানাই। আল্লাহ ওই সব সাংবাদিকদেরকে যেন হজ করার তৌফিক দান করে দেন। এখানে দৈনিক কর্মভূমি একটি পত্রিকা, যা আজকের মাহফিলের ব্যাপারে একটা ইস্যু তারা বের করেছে। দৈনিক কর্ণফুলী নামটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এই দৈনিক কর্ণফুলী পত্রিকা চালানো খুব কঠিন, খুবই কঠিন। মেয়ে লোকের ছবি না দিলে, সাবান আর মেয়ে লোক একসাথে ছবি টবি না দিলে এগুলো সহজে চলতে চায় না। আর যেসব পত্রিকাগুলি ইসলামী ভাবধারা সম্পন্ন, সেগুলো তো চলা আরো কঠিন, যেহেতু ওখানে সিনেমার ছবি নাই, ওখানে মেয়ে লোকের ছবি নাই, এটা চলা খুব কষ্ট হয়ে যায়। তবে আপনারা যদি চেষ্টা করেন, প্রত্যেকে একটা করে গ্রাহক হবেন আর একজনে আরো 3 জন গ্রাহক বানাবেন, তাহলে কি কর্ণফুলী তার জোয়ার ভাটায় কোনো অসুবিধা হবে? ভাটা হবে না, ক্রমেই জোয়ার হবে, ঠিক কিনা? কর্ণফুলী ওরা একটা সুন্দর সাপ্লিমেন্ট বের করেছে, আপনারা কর্ণফুলীর প্রতি নজর রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন।
আমাদের সন্তানের আমাদের জন্য বিরাট সমস্যা, ঠিক কিনা? আমাদের জন্য ফিতনা, ঠিক কিনা? ফিতনা মানে কি? ফিতনা মানে পরীক্ষা। বাচ্চা, এই বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবার জন্য যে সমস্ত স্কুল কলেজ আছে আজকাল, প্রায় সেখানে দিনের অনুপস্থিতি। দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, আখলাক নাই, কিচ্ছু নাই। আপনার আমার ছেলেরা আজকে সালাম দিতে জানে না, নামও মুসলমানি নাম নাই, সৌরভ হোসেন, কুয়াশা খাতুন, তারপরে সাগর আলী, নগরুদ্দিন, এই সমস্ত হাবিজাবি নাম, মুসলমানি নামও রাখতে জানে না। তারপরে লেখাপড়া করতে যেসব স্কুলে পাঠায়, সেসব স্কুলে দিন, ঈমান, চরিত্র কিছুই শেখায় না। এজন্য আমি খুবই আনন্দিত, এখানে একটা স্কুল হয়েছে, স্কুল আরো আছে, আমি যেটা রিপোর্ট পেয়েছি একটি সুন্দর স্কুলের, সেটা হচ্ছে একটি মাদ্রাসা ধরনের স্কুল, একটি মাদ্রাসা ধরনের স্কুল বড়া, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে, কোরআন হাদিস শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাও দেওয়া হয়। কোরআনও শিখবে, চরিত্রও শিখবে। ছোট্ট বাচ্চা ঘরে এসে আপনাকে সালাম দিবে, আপনাকে সম্মান করবে, মাকে সম্মান করবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে। এরকমের সন্তান তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল ইরফান একাডেমি। নাম কি? কোন আলহামদুলিল্লাহ। এইটার প্রধান পৃষ্ঠপোষক আমাদের মধ্যে চাঁদের মতো হয়ে বসে আছেন আওলাদ রাসূল হযরত মাওলানা আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, আওলাদ রাসূল। উনি হচ্ছেন এটার প্রধান পৃষ্ঠপোষক। আমার মতো একটা ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক ছোট্ট গোলামকেও তারা পৃষ্ঠপোষক হিসেবে রেখেছে এই দারুল ইরফানের সাথে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এটার সাথে সহযোগিতা করুন, এটাকে মহব্বত করুন, খোঁজ খবর নিন। সন্তানকে ইসলামী চরিত্রে বানাবার জন্য এখানে আপনারা তাদেরকে পাঠান। মেয়েগুলি নিয়েও বিপদ মুসলমানদের। মেয়েগুলি যখন পাঠিয়ে দেন কলেজ ইউনিভার্সিটিতে, চরিত্র শেখে না, দিন শেখে না, ঈমান শেখে না, পর্দা ধরতে জানে না। এই মেয়েদের জন্য ইসলামী ছাত্রী সংস্থা আছে। ইসলামী ছাত্রী সংস্থার সাথে আপনার মেয়ে যদি যাতায়াত করে, ওঠা বসা করে, আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে তার নামাজ থেকে, পর্দা থেকে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই তৌফিক যেন সকলকে দান করেন, আমরা বলি আমিন। আরেকটি আয়াত তেলাওয়াত করে আমি আজকের মতো বক্তব্য শেষ করে মোনাজাতের দিকে চলে। দুনিয়ায় তুমি যেভাবে আমার কোরআন ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে ভুলেছো, আমার কোরআন ভুলেছো। তুমি দুনিয়ায় যে চক্ষুষ্মান ছিলে, আমি তা ভুলে গেলাম, আমি তোমাকে অন্ধ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, চোখের মতো নিয়ামত পৃথিবীতে আর কিছু আছে? এই চোখ কিয়ামতে অন্ধ হয়ে যাক, তাকে আপনি চান? আমরা চোখ অন্ধ হয়ে কিয়ামতে উঠি, তাকে আমরা চাই? চোখ শুদ্ধ উঠতে চান কিনা? তাহলে ওয়াদা করতে হবে, এই তাফসীরের মাহফিল থেকে শুরু করে আগামী মাসটা কি মাস? রমজান। আগামী মাস কি মাস? রমজানুল মুবারক। এই শাবান থেকে, আগামী রমজান থেকে শুরু করে ভবিষ্যতের তাফসীরের মাহফিল আসতে না আসতে কোরআন শরীফ বুঝে পড়ার নিয়ত করতে হবে। কোরআন সহি করে পড়বো, কোরআন বুঝে পড়বো। কিয়ামতের দিন অন্ধ হইয়া কিয়ামতে আমি আমার মা বাপ বিবি বাচ্চা উঠতে চাই না, চোখ নিয়ে উঠতে চাই। এটা ঠিক কিনা? যদি তা চাই, এই রমজান থেকেই কোরআন শরীফের তাফসীর কোরআন বুঝে পড়বো। আমরা এই ওয়াদা করলাম। পারবেন ওয়াদা করতে? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামা। এইটা একজন